একটা ইনফ্রারেড চুলা এবং একটা ইন্ডাকশন চুলা কোনটাতে বিল বেশি আসে, ইনফ্রারেড চুলায় কত টাকা বিল আসে এটার একটা ভিডিও দিয়েছিলাম আমি। কিন্তু ইনফ্রারেড চুলা আসলে বিল বেশি আসে নাকি ইন্ডাকশনে বেশি আসে এই বিষয়টা আসলে ক্লিয়ার করা হয়নি। তো ইনফ্রারেড চুলায় কেন বিদ্যুৎ বিল বেশি আসে সেটা চলুন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ইনফ্রারেড চুলার কাছে চলে এসেছি, এখন ইনফ্রারেড চুলাটা চালু করব। তো চালু করার জন্য এই যে এখানে অন অপশন আছে, এখানে একটু হোল্ড করে ধরে রাখতে হবে। আচ্ছা, এটা এখন অন হয়েছে কিন্তু আমার কিন্তু কয়েলটা চালু হয়নি। এখন কয়েল চালু করার জন্য এইখানে যে ফাংশন বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরবো। আমার এখানে কোনো পাত্র দেওয়া নেই কিন্তু আমার ইনফ্রারেড চুলাটা চালু হয়ে গেছে। ইনফ্রারেড চালু হয়েছে মানে হচ্ছে দেখুন যে এখানে ভিতরে কয়েলটা আছে, ওখানে কিন্তু এই কয়েলটা হিট হয়ে গেছে। মোট কথা হচ্ছে আপনার এখানে পাত্র থাকুক আর না থাকুক আপনার চুলা কিন্তু হিট হবে। তো এখন আপনি এই হিটের উপরে আমি কিছু একটা গরম করব। ধরুন আমি এই যে এখানে একটু তরকারি আছে, তো এইটা আমি গরম করছি। তো এটা গরম করার জন্য আমি এখানে রাখলাম। এখন যদি আমি পাত্রটা এখান থেকে সরিয়ে নিই, দেখুন এটা মোটামুটি হিট হয়েছে। আমার চুলা কিন্তু বন্ধ হয় নাই, চুলা কিন্তু চালুই আছে। আবার যদি দেই এটা চুলা চালুই থাকবে। মোট কথা হচ্ছে আমি যতক্ষণ ইচ্ছা এই চুলাটাকে চালু রাখতে পারবো, এখানে আমার কোনো কন্ট্রোলিং থাকবে না। এটা হচ্ছে একটা আধুনিক হিটার। তো এটা হিটার বন্ধ করলে বন্ধ হবে, না হলে চালু থাকবে। আর হচ্ছে ইন্ডাকশনের ক্ষেত্রে কী হবে, এই পাত্রটা এখান থেকে সরিয়ে নিয়ে আসলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, মানে তখন আর এটা হিট থাকবে না, এটার সাথে সাথে এটা চুলা বন্ধ হয়ে যাবে। এখন দেখুন এখানে প্রচুর হিট, আমি এটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এখানে প্রচুর হিট হয়েছে। এবং এটা আরেকটা সমস্যা হচ্ছে ইনফ্রারেড চুলায় সাধারণত গ্লাস ফেটে যাওয়ার একটা থাকে, মানে অনেক অভিযোগ থাকে যে গ্লাস ফেটে যায়। ইনফ্রারেড চুলাগুলোতে আসলে এই যে গ্লাসগুলোতে ফেটে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন ভাত রান্না করবেন, তরকারি রান্না করবেন, ভুলবশত পানি কিন্তু এখানে পড়ে যেতে পারে। পানি পড়লেই কিন্তু এই গ্লাসটা ফেটে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার কিন্তু ইনফ্রারেডটা বন্ধ, মানে চুলাটাও বন্ধ করেছি, এখানে কিন্তু হট দেখাচ্ছে, তার মানে আমার এই চুলাটা এখন হট আছে, এখানে প্রচুর গরম এখনও। এখন এই প্রচুর গরমটা কিভাবে ঠান্ডা হবে? এটা কি এত তাড়াতাড়ি ঠান্ডা হবে? তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। আর এই সময়টা একটা ফ্যান চলতেছে এটার ভিতরে, দেখুন আপনারা একটা সাউন্ড পাচ্ছেন। এটার ভিতরে যে একটা ফ্যান চলতেছে, এই ফ্যানটা কিন্তু এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট চলবে। মানে এটার এই কয়েলটাকে, এই চুলাটাকে ঠান্ডা করার জন্য ভিতরে একটা ডিসি ফ্যান ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই ডিসি ফ্যানটা এখন যে চালু আছে সেটি কি কোনো বিদ্যুৎ খরচ করতেছে? অবশ্যই করতেছে, কারণ ডিসি ফ্যান তো সে এমনি এমনি চলবে না। এমন তো না যে এটার ভিতরে কোনো ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারি থেকে এই ফ্যানটা চলতেছে। এই ফ্যানটা এসি থেকে চলতেছে। আমি যদি বন্ধ করে দিই, দেখুন এই যে আমার চুলাটা কিন্তু ফ্যান বন্ধ হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই সে কারেন্ট খাচ্ছে, নিশ্চয়ই সে বিদ্যুৎ গ্রহণ করতেছে, বিদ্যুৎ দিয়েই কিন্তু সে আমার চুলাটাকে ঠান্ডা রাখছে। তো আমি এটা ফ্যানটা চালুই রাখি, কারণ ফ্যান চালু না রেখে আমি যদি এটা ঠান্ডা হতে সময় দিই অনেক সময় লাগবে। ফ্যান দিয়ে হয়তো ঠান্ডা করতে সময় লাগবে আমার 15 মিনিট, আর এমনি যদি ঠান্ডা করতে চাই আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো এখন আশা করছি বুঝতে পেরেছেন যে কেন ইনফ্রারেড চুলার মধ্যে বিদ্যুৎ বিল বেশি আসবে। এখন কিন্তু আমার এই ফ্যানটা চলতেছে। ইন্ডাকশনে কিন্তু এটা হবে না। ইন্ডাকশনে আপনি দেখবেন যে পাত্র এখান থেকে, ইন্ডাকশনটা আমি আপনাদেরকে দেখাবো, ইন্ডাকশনটা কীভাবে বিদ্যুৎ বিল কম আসে আসলে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। ইন্ডাকশনে একটি সমস্যা, সেটা হচ্ছে যে কোনো পাত্র ব্যবহার করা যায় না, সেখানে ম্যাগনেটিক পাত্র ব্যবহার করতে হয়। মানে হচ্ছে চুম্বক জাতীয় পদার্থ থাকতে হবে, লোহা জাতীয় পাত্র দিয়ে সেই পাত্রটা থাকতে হবে। অ্যালুমিনিয়াম দিয়ে সেটা ম্যাগনেট করবে না, তার মানে সেটা কাজও করবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন কেন ইনফ্রারেড চুলায় বিদ্যুৎ বিল বেশি আসবে এবং ইন্ডাকশনে কেন বিদ্যুৎ বিল কম আসে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে কেন ইনফ্রারেড চুলায় বিদ্যুৎ বিল বেশি আসবে এবং কেন ইন্ডাকশন চুলায় ইনফ্রারেডের তুলনায় বিদ্যুৎ বিল কম আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।